হ্যালো সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুচ্ছ রিলেটেড একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে যে তোমরা যারা খুলনা ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছো, মানে ভাবতেছো যে আসলে গুচ্ছর ভেতরে পরীক্ষা দিয়ে তোমরা আসলে খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবে কিংবা এমন আশা তোমাদের আছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু সেই জিনিসটা অফিসিয়ালি আজকে কিন্তু মানে এন্ড হতে যাচ্ছে সেই চিন্তা ভাবনার। কারণ খুলনা ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে আসার জন্য সকল রকম কিন্তু পদক্ষেপ নেওয়া কিন্তু শেষ। আহ, এবার খুলনা ইউনিভার্সিটির যে আবেদন যেটা আছে সেটা কিন্তু জানুয়ারিতেই কিন্তু শুরু হবে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে যে গুচ্ছ থেকে তারা মানে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার আজকে দিয়ে দিছে যে তারা কিন্তু গুচ্ছতে থাকতেছে না। আগে আমরা এর রিলেটেড কিন্তু একটা ভিডিও বানাইছিলাম, সেটাতে বলছিলাম যে শুধুমাত্র মত বিনিময় সভাটা কিন্তু সেখানে হয়েছিল, আর যে আসলে এখানে বেরোবে কি না বেরোবে সেই সম্পর্কে কথা চলতেছিল। বাট আজকে কিন্তু অফিসিয়ালি বলে দিছে যে মানে টোটালি বেরোয় যাবে তারা, ঠিক আছে। তো এই রিলেটেড একটা নিউজ আছে, তো সেটা একটু দেখে আসি। তো এখানে বলা হচ্ছে যে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। তো এখানে বুধবার 18 ডিসেম্বর, মানে আমি যখন এখানে ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি এখন 19 তারিখ হয়ে গেছে। মানে গতকাল ছিল, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিন্তু এই জিনিসটা জানানো হয়েছে। কি জানানো হয়েছে? যে এখানে আগামী 10 জানুয়ারি, 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত যে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে চলবে। মানে তোমরা আন্ডারগ্রেডে যারা আছো তোমরা কিন্তু এই 10 জানুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পরীক্ষার যে তারিখ যেটা আছে সেটা কিন্তু এখনো পাবলিশড হয়নি। সেটা আসলে পরে তোমাদের কিন্তু জানানো হবে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানানো হবে। এবং এর পরে যেটা বলা হয়েছে যে 19 নভেম্বর কিন্তু যে যে সকল স্কুলগুলো ছিল খুলনা ইউনিভার্সিটির, তো সেখানে সব স্কুলের ডিন এবং ডিসিপ্লিন প্রধান যারা ছিল তারা এক মত বিনিময় সভায় কিন্তু অংশগ্রহণ করে। সেখানে নিজস্ব ভর্তি পরীক্ষায় কিন্তু আসলে নেওয়ার কথা আসলে সবাই সেখানে বলে। আর এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গণস্বাক্ষর একটা কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছিল, এবং সেটা কিন্তু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু করেছিল। এবং এটা ছাড়াও কিন্তু তোমাদের ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটি এবং তার সাথে সাস্ট, এরা কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে এসে কিন্তু এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, ঠিক আছে। তো তার সাথে তাহলে খুলনা ইউনিভার্সিটি যুক্ত হলো। আর এখানে কি বলা হচ্ছে যে 20-21 শিক্ষাবর্ষ থেকে করোনাকালীন যে শিক্ষা সংকট মোকাবেলা করতে 24টি বিশ্ববিদ্যালয় যেটা ছিল তারা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, মানে এই যে প্রক্রিয়া যেটা কিন্তু সেটা আসলে ইউজিসি শুরু করে 20-21 শিক্ষাবর্ষ থেকে। তো পরে গুচ্ছ পদ্ধতি যে ভর্তি পদ্ধতি সেখানে দীর্ঘসূত্রিতার আহ, যে একটা যে সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু নানা রকম সমালোচনা কিন্তু শুরু হয়, ঠিক আছে। দেখা যায় তোমাদের যারা পরীক্ষা দিলে দেখা যায় কেউ ফার্স্ট মেরিটে টিকলে তারপরে অনেকটা টাইম গেল, তারপর আবার সেকেন্ড মেরিট আসলো। মানে আবার তোমরা এক ইউনিভার্সিটিতে গেলে সেখান থেকে আবার মাইগ্রেট হয়ে আর এক জায়গাতে গেলে। তো এই সমস্যা কিন্তু মানে আসলে সব ইউনিভার্সিটিগুলো কিন্তু তুলনামূলকভাবে ফেস করতেছে, ঠিক আছে। তো এটার কারণে আসলে সেপারেটলি যেতে যাচ্ছে সবাই। আর তারপরে মানে অনেক রকম কারণ তো এখানে আছে, ঠিক আছে। তো এটা তো তোমরাও অনেকটা বুঝো। তো তোমরা আসলে একটু কমেন্ট করে জানাও তো আসলে এই যে ডিসিশনটা এরা নিচ্ছে এটা কি আসলে ঠিক ডিসিশন নাকি আসলে ভুল ডিসিশন হচ্ছে ইউনিভার্সিটিগুলোর। তোমাদের কি মনে হয় যে গুচ্ছতে থাকা উচিত নাকি থাকা উচিত না, ঠিক আছে। তো তোমরা কিন্তু এটা একটু কমেন্ট করে আমাদের জানাতে পারো, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের একটা ছোট একটা আপডেট। তো এরপরে আমরা নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী তোমাদের এই গুচ্ছ বা ভার্সিটি রিলেটেড আমরা মানে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোনো রকম নিউজ থাকলে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।